নমস্কার বন্ধুরা, বর্ষার শুরু না হতে হতেই লেবু গাছগুলিতে পোকার আক্রমণ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আমাদেরকে এই পোকার আক্রমণ থেকে বাঁচতে গেলে এই বর্ষার সময় কিছু কেমন ওষুধ গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। আজকে আপনাদেরকে দেখাবো কোন ওষুধটা দিলে গাছের পোকার আক্রমণ খুবই কম থাকবে। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রথমেই যে কাজটি আমাদেরকে করতে হবে, যেহেতু এখন বর্ষার সিজন, এই সময় আমাদের গাছের মধ্যে যে কোনো একটি ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এটা আপনারা 15 দিন অন্তর একবার করলেই হবে, কেননা বর্ষার সিজনে টবের মধ্যে জল জমাট বেঁধে ফাঙ্গাস লাগতে পারে গাছের গোড়ায়। সেই কারণে এই ফাঙ্গিসাইডটা আমাদেরকে 15 দিন অন্তর একবার করে স্প্রে করতে হবে। যখন দেখবেন যে ওয়েদারটা একটু ভালো থাকবে, তখন আপনারা একবার গাছের মধ্যে যে কোনো একটি কীটনাশক স্প্রে করবেন। নয়তো এখন প্রচুর পরিমাণে পোকার আক্রমণ এই লেবু গাছে হয়ে থাকে। আজ আমি আপনাদেরকে একটি ওষুধ দেখাবো, কীটনাশক। এই ওষুধটা আপনারা গাছে স্প্রে করে দেখতে পারেন, দেখবেন যে খুবই ভালো কাজ হয়। আমি এখানে 600 ml মতো জল নিয়ে নিয়েছি এই ওষুধটা গোলার জন্য। আপনাদের যদি বেশি পরিমাণ গাছ থাকে, আপনারা আরও বেশি জল নিতে পারেন। এই ওষুধটা আপনারা পার লিটার জলে 1 ml করে দিয়ে গুলে গাছে স্প্রে করতে পারবেন। এই ওষুধটার নাম আপনারা দেখতেই পাচ্ছেন, এর নাম হলো ফাইটার 505। এই ওষুধটা আপনারা সব রকম গাছেতেই স্প্রে করতে পারবেন। যে কোনো ওষুধের দোকানে গেলে এই ওষুধটা আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন। যদি না নামটা মনে থাকে, আপনারা একটি স্ক্রিনশট মেরে রাখতে পারেন। আমি এখানে ওষুধটি নেওয়ার জন্য, মাপ করার জন্য একটি সিরিঞ্জ নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই ওষুধ মাপ করার জন্য একটি যে কোনো সিরিঞ্জ নিয়ে নেবেন, নিলে ভালো রকম মাপ করা যায় এই ওষুধ। যেহেতু আমি এখানে 600 মতো জল নিয়ে নিয়েছি, আমি এর মধ্যে 1/2 ml মতো দেবো। অবশ্যই এই ওষুধ যদি একটু কম পরিমাণে হয়, কোনো রকম অসুবিধা হবে না, কিন্তু এই ওষুধ আপনারা বেশি পরিমাণে গাছে ব্যবহার করবেন না। এটা আপনারা মাসে একবার করে গাছে স্প্রে করতে পারেন। এই ওষুধটা আপনারা যখন ফুল ফল আসবে, তখন এই ওষুধটা ব্যবহার করবেন না। আমি এটা ভালোভাবে জলেতে গুলে নেব। গুলে নিয়ে গাছের মধ্যে যে গাছগুলিতে পোকা লেগেছিল সেগুলোর মধ্যে আমি স্প্রে করে দেব। আমার এখানে যে সকল গাছগুলিতে পোকার আক্রমণ বেশি হয়েছে, সেই গাছগুলিতেই আমি এই ওষুধটা স্প্রে করে দেব।
অবশ্যই যে সকল 12 মাসি আমের গাছ আছে কিংবা ফলের গাছ আছে, লেবুর গাছ আছে, সেই গাছগুলিতে আপনারা এই ওষুধটা স্প্রে করবেন না, কেননা সেই সকল গাছগুলিতে সবসময় ফুল ফল থাকে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি কিছু জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন।